ফরগেট ডিজিটাল, লার্ন মার্কেটিং। এই কথাটা একটু কন্ট্রোভার্সিয়াল, বাট আমার কথা যদি আপনারা শুনেন আপনাদের লাভই হবে, ক্ষতি হবে না। অনেক সময় আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং টুল ভিত্তিক, টুল ডিপেন্ডেন্ট, এই কারণে আমরা টুল শেখাকেই ডিজিটাল মার্কেটিং শেখা মনে করি। ধরেন কথার কথা, আমি মহাখালীতে একটা বিলবোর্ড বসাবো, যাকে আমি হায়ার করতেছি তার সাথে আমি বসলাম, ধরুন 2টা মানুষ আমার সামনে বসে আছে, আমি তাকে বলতেছি যে আমি তোমাকে হায়ার করব কেন। সে আমাকে বলল আপনি আমাকে হায়ার করবেন কারণ আমার কাছে অনেক বড় একটা মই আছে, আমি এই মই নিয়ে একদম উপর পর্যন্ত যা খুব সুন্দর করে বিলবোর্ডটা লাগাইতে পারবো। ভার্সেস আরেকজন আপনাকে বলল আমি বিলবোর্ডটা এমন ভাবে ডিজাইন করব, বিলবোর্ডের ভিতরে এমন কথাবার্তা থাকবে যে কথাবার্তা শুনলেই মানুষের মনে হবে যে এই চানাচুরটা কিনি বা এই তেলটা কিনি। আপনি কাকে হায়ার করবেন? সেকেন্ড জনকে। প্রথম জনকে তো আপনি হায়ার করবেন না। সেম জিনিস আপনি যখন ফেসবুক অ্যাডের দুনিয়ায় নিয়ে আসবেন, আপনি ব্যাপারটা একটু চিন্তা করেন। একজন আপনাকে বললো আমি ফেসবুক অ্যাড খুব ভালো বুঝি, আমি টার্গেটিং করতে পারি, আমি ফেসবুক অ্যাড ড্যাশবোর্ড চিনি, ড্যাশবোর্ডের ভিতরে কোনটা ক্লিক করলে ক্যাম্পেইন কি জিনিস, অ্যাড সেট কি জিনিস, অ্যাড কি জিনিস, এগুলো আমি বুঝি। এটা আপনাকে একজন বললো। আরেকজন বললো ফেসবুক অ্যাডটা আমি এমন ভাবে সাজাবো যেন এই অ্যাডটা পড়লেই আমার আপনার জিনিসটা কিনতে ইচ্ছা করে। সেকেন্ড জনকে হায়ার করার চান্স অনেক বেশি। টুল স্ট্র্যাটেজি হইলো যারা ফার্স্ট জিনিসটা পারে, সেকেন্ড জিনিসটা পারে না। আমি কি বললে, আমি কি ভিডিও দেখালে বা আমি কি ইমেজ দেখালে, কখন কোন সময় কোন জিনিস দেখালে, কিভাবে বললে মানুষ কনভিন্স হবে বা মানুষ কোন একটা অ্যাকশন নিতে আগ্রহী হবে, এই যে পার্টটা, এটাই অ্যাকচুয়াল মার্কেটিং। বাকি সবকিছু হলো টুল। ঠিক আছে।